তালেবানদের কথা বলি, আফগানিস্তানে কি পরিমাণ মাজার আছে এটা কল্পনা করতে পারবেন না। কোথায় এবং কি পরিমাণ শিরিক আছে সেটা কল্পনা করতে পারবেন না, ছিল। এখন তালেবানদের পিছনে ছিল পাকিস্তানের মুফতি আজম, কট্টরপন্থী তৌহিদবাদী একজন আলেম। ওনাকে বাংলাদেশের মুফতি ফয়জুল্লাহর সাথে তুলনা করা হয়। এবং দেবন্দীদের মধ্যে কিছু কিছু কিন্তু বেদাত আছে, কিন্তু কিছু কিছু, পুরো না, কিছু কিছু। সালাফিদের মধ্যে যেমন গোড়ামি আছে, কিছু কিছু মাদখালিজম আছে। আমাদের দেবন্দী সমাজের মধ্যে কিছু সমস্যা আছে। এখনো পর্যন্ত আমাদের অনেকে বুঝতে চায় না, নামাজের পরে সম্মিলিতভাবে জরুরি মনে করে মোয়াজাত করাটাকে যে বেদাত মুফতি ফয়জুল্লাহ বলেছেন, আনোয়ার শাহ কাশমির বলে গেছেন, এটা আমাদের অনেকে নিতে চায় না। আর পাকিস্তানের মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী হচ্ছেন একেবারে কঠিন একজন বিশুদ্ধবাদী সুন্নাহপন্থী বেদাত বিরোধী একজন আলেম। উনি মুফতি ফয়জুল্লাহকে, আমার বড় আব্বা মুফতি ফয়জুল্লাহকে উনি সবসময় উনি ফলো করেন। তালেবানদের আধ্যাত্মিক রাহবার ছিল মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী, ডক্টর শের আলী শাহ। হ্যাঁ, তো 96 সালে যখন তালেবানরা যখন আফগানিস্তানের কান্দাহার দখল করে, আহমদ শাহ আব্দালির নাম শুনছেন আপনারা? আহমদ শাহ আব্দালির মাজার কিন্তু আফগানিস্তানে, আরো অনেক আলেমদের, অনেক বুজুর্গদের, অনেক সাহাবীদের, হাজার হাজার সাহাবা কেন্দ্রের কবর আছে আফগানিস্তান, সাহাব এবং অলিদের কবর আছে। তালেবানরা ওখানে গিয়ে একটা মাজার তারা কি করে নাই, ভাঙে নাই, প্রথমে ভাঙে নাই। এমনকি তালেবানরা মাজারের মধ্যে যে বেদাতগুলো চলতেছে এগুলো তারা কি করে নাই, বন্ধ করে নাই। অথচ তালেবানদের পিছনে আধ্যাত্মিক রাহবরকে মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি, ওনার পরামর্শ সব কিছু হচ্ছে। উনি মাজার ভাঙতে বলেন নাই, মাজারের কুসংস্কার গুলো তখন চলতেছিল। কারণ আফগান সমাজটা বেদাত এবং সুন্নাহ মিশ্রিত একটা সমাজ। হ্যাঁ, তো দেখেন পরে তালেবানরা প্রথমে কি করলো, আস্তে আস্তে ওদেরকে বুঝাতে লাগলো যে তোমরা মাজারে আসবা জিয়ারত করার জন্য, মাজারে এসে তোমরা এই সমস্ত এই হারাম বেদাতে লিপ্ত হতে পারবে না। তারা যে বুঝাতে লাগলো, তাদেরকে তারা মোটিভেশন করতে লাগলো, কাউন্সিলিং করতে লাগলো। আর যেহেতু তালেবানরা ক্ষমতায়, স্বাভাবিক তারা কিন্তু একটা সুযোগ পেয়েছে দাওয়া হিসেবে ব্যবহার করার জন্য। তারা মাজারগুলোকে সংস্কার করেছে, সমস্ত মাজারগুলোকে তালেবানরা বেদাত থেকে মুক্ত করে ফেলছে আলহামদুলিল্লাহ। এবং তালেবান একটা কৌশল করেছে, সেটা হলো ব্যাপকভাবে এই মাজারগুলোতে তবলিগ জামাতকে ইনক্লুড করে দিয়েছে। তারা হাজার হাজার তবলিগ জামাত তারা পাঠাতে লাগলো সমগ্র আফগানিস্তান। এরপরে গিয়ে তারা আরো কিছু কঠোর হতে লাগলো, আরো পরে গিয়ে। এবং সেখানে মাজারগুলোকে যে সংস্কার করা দরকার, গম্বুজ টম্বুজ এগুলো ইত্যাদি ইত্যাদি এগুলো, আলহামদুলিল্লাহ আফগানিস্তান একটা মাজার মুক্ত সমাজ প্রতিষ্ঠা হয়েছে। একদিনে কিন্তু হয় নাই। তালেবানরা চাইলে প্রথম দিনে বুলডোজার চালিয়ে সব ভেঙে ফেলতে পারতেন। এই দেশে কি ইসলামপন্থীরা বিপ্লব করছে 5 আগস্টের? আপনি কেন মাজার ভাঙতে যাবেন? এই দেশে কি আপনি তৌহিদি বিপ্লব ঘটিয়েছেন? আপনি কি হামাস হয়েছেন? আপনি এখানে আপনার এখানে কন্ট্রিবিউশন কতটুকু ছিল আপনার? সুতরাং যতটুকু আপনার অধিকার না, তার চেয়ে বেশি আপনি এ করার দরকার নাই। দাওয়াকে ক্ষতিগ্রস্ত না করি, মাজারগুলো আমরা সংস্কার করবো। তার মানে আমরা চুপচাপ হয়ে থাকবো না, আমরা তাদের শিরকের বিরুদ্ধে কথা বলবো, অনৈতিকতার বিরুদ্ধে কথা বলবো।